আলী হাসান ওসামা কি খারেজি? তার বই পড়া যাবে কি? ব্যক্তির উপর আক্রমণ করে আমরা কথা বলি না। তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর আলী হাসান ওসামা আসলে ওনার আসল নাম না, উনি ছদ্মনাম ব্যবহার করেন। আল্লাহ আমাকে মাফ করুন। তো সাবধান করার নিয়তে শুধু বলছি, আমরা কি যেন তার থেকে সাবধান করি, এই জন্য যে এ ব্যাপারে আমরা নয়, শুধু সরফে সালিন সবাই সাবধান করেছেন, মানে এই জাতীয় লোকদের থেকে। এই জাতীয় লোকেরা আগেও ছিল। এরা সবসময় এই যে ইবনে আবি দুয়াদ, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলেছে, সেই যুগও লোক এগুলি ছিল। এগুলো ছিল না তা না। এরা বলে, অহংকার করে বলে যে আমাদের এত এত লোক আছে। আছে, অবশ্যই আছে। বিভ্রান্ত লোকের অভাব নেই। যুগ যুগ ধরে বিভ্রান্ত লোকের অভাব ছিল না। যুগ যুগ ধরে বিভ্রান্ত লোক ছিল, এখনও বিভ্রান্ত লোক আছে। আর আলী হাসান ওসামা আসলে ওনার আসল নাম না, উনি ছদ্মনাম ব্যবহার করেন। তো উনি প্রথমত সাধারণ খারেজিদের, বাংলাদেশের যারা আছে তাদের অধিকাংশই আকিদা বিশুদ্ধ থাকে, কিন্তু ওনার আকিদাও খারাপ। আর খারেজিরা মানহাজগতভাবে খারেজি, অর্থাৎ বের হয়ে যায় ওরা বেশিরভাগ, মানে ওরা সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বা হানাহানি মারামারিতে তারা খুব ফটু, এবং হানাহানি মারামারি করে এবং দেশের মধ্যে সমস্যা লাগায়। এরা খুব ক্ষতিকর। এরা একটা সাইডে ক্ষতিকর হলেও আরেক সাইডে তারা ভালো আছে। তারা অন্তত আকিদাগত বিশুদ্ধ চেষ্টা, অন্যান্য আল্লাহর নাম গুণের ব্যাপারে, বিশুদ্ধ আকিদার ব্যাপারে চিন্তা ভাবনা করে। কিন্তু আলী হাসান ওসামা নামের ব্যক্তি সর্বদিক থেকেই আকিদাগতভাবে সাংঘাতিকভাবে বিভ্রান্ত। আমি মনে করি যেটা সেটা বলছি, কারণ তিনি একদিক থেকে জাহমিয়া আকিদা পোষণ করেন আল্লাহর নাম ও গুণের ব্যাপারে, অন্যদিক থেকে তারা অপব্যাখ্যা করেন পরিপূর্ণভাবে, যেটাই পান শুধু অপব্যাখ্যা করতেই থাকেন তিনি। আর সাথে সাথে তিনি বই যেগুলো তাসহিহ করেন বা যেগুলোতে তিনি হাত দেন, সেগুলোতে তিনি এই ব্র্যাকেটের ভিতরে অপব্যাখ্যা ঢুকিয়ে দেন। তো এই জাতীয় মানুষের বই পড়া অর্থই হচ্ছে আপনি নিজেকে বিভ্রান্ত করা এবং ক্ষতিগ্রস্ত করা। সুতরাং এই জাতীয় যারা আছে এদের থেকে সাবধান না হয় উপায় নেই। আপনাকে অবশ্যই আলী হাসান ওসামা বা খন্দকার অমুক বা কাজী অমুক, ওনার নাম বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন। তো সেই নামগুলো বর্তমানে অবশ্য উনি আর নিজের নামেই ফেসবুক চালান, সরাসরি আপনি দেখবেন। তো ওনার এই সমস্ত বই থেকে আমাদের, বা সমস্ত তাহকিক করা বই থেকে এবং তার বক্তব্য থেকে শোনা থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ তিনি বিভ্রান্তি প্রকাশ করছেন। আমরা কী জন্য তাদেরকে সাবধান করি, তার থেকে সাবধান করি, এই জন্য যে এ ব্যাপারে আমরা নয়, শুধু সরফে সালিন সবাই সাবধান করেছেন, মানে এই জাতীয় লোকদের থেকে। এই জাতীয় লোকেরা আগেও ছিল। এরা সবসময় এই যে ইবনে আবি দুয়াদ, যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলেছে, সেই যুগও লোক এগুলি ছিল। এগুলো ছিল না তা না। এরা বলে, অহংকার করে বলে যে আমাদের এত এত লোক আছে। আছে, অবশ্যই আছে। বিভ্রান্ত লোকের অভাব নেই। যুগ যুগ ধরে বিভ্রান্ত লোকের অভাব ছিল না। যুগ যুগ ধরে বিভ্রান্ত লোক ছিল, এখনও বিভ্রান্ত লোক আছে। তো তারা অহংকার করে লাভ নেই। আলেম যারা সত্যিকার জ্ঞানী ছিলেন তখনকার সময়, তাদের দেখতে হবে। নাম কতগুলো বসাই দিলে হবে না। ওরা কী করে মাঝে মধ্যে 200-300 নামও বলে এত এত লোক আমাদের পক্ষে আছে। আপনি 5000 লেখেন, 10,000 লিখতে পারেন, কিন্তু এরা আসলে উম্মতে মুসলিমার উলামাদের অন্তর্ভুক্ত কাতারের মধ্যে ছিল না। এরা কোনো মাযহাবী কোনো একটা বই লিখেছে, হয়তো এরকম হতে পারে, কিন্তু উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যাদেরকে বলা হয়, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম এর আগে ইমাম শাফিঈ, এর আগে ইমাম মালিক, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, এদের বা লাইস ইবনে সাদ আল মুসরি, এদের মতো না। এরা কী করে, এটা কোনো একটা বই লিখেছে, কোনো একটা গ্রন্থ লিখেছে, কোনো একটা কিছু করেছে ঠিকই, কিন্তু এদের মানহাজগত পরিশুদ্ধি ছিল না। তো যারা আগে চলে গেছে তাদের উপরে আমাদের কোনো বক্তব্য নেই। তারা, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিন। যারা জীবিত আছে তাদের থেকে সাবধান করা এটা একটা জরুরি জিনিস। আর আগের ব্যাপারেও যারা বই লিখেছে তাদের বইয়ের ব্যাপারে আমরা সাবধান করি, তাদের এই বইতে এই সমস্যা আছে। যেমন তাদের বইতে কখনো তাউইল থাকে, অপব্যাখ্যা থাকে, আল্লাহর নাম ও গুণের ব্যাপারে কোথাও আল্লাহ মানহাজগত প্রচুর ভুল থাকে তাদের। তারা সাধারণত যখন বিবেক বিরোধী হয় সেটা নিতে চায় না, আল্লাহর কোরআনের এবং হাদিসের অর্থ করতে চায় না। অর্থ করলে বিবেক বিরোধী, অর্থ করে যদি দেখা যায় এটা তাদের বিবেক বিরোধী হয়েছে, যদিও সবার বিবেক বিরোধী হয় না, তাদের বিবেক বিরোধী হয়েছে, তখন তারা সেটা গ্রহণ করতে চায় না এবং সেটাকে অপব্যাখ্যা করে। এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যা একেবারে
জাহমি সম্প্রদায় যারা সবাই উম্মতের অধিকাংশ আলেমের নিকট যারা কাফের, তাদের অনুসারী, তাদের অনুসরণ করতে তারা অভ্যস্ত। সুতরাং এই জাতীয় লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, যারা মানহাজগত পরিশুদ্ধি নাই যাদের, যারা কোরআন এবং সুন্নাহর অর্থ গ্রহণে ইমামদের সালফে সালেহিনের তরিকা গ্রহণ করে না, নিজেরা বিভ্রান্ত লোকদের তরিকা পদ্ধতিও গ্রহণ করে। সালাফে তালেহ খারাপ অনুসারী আছে যুগ যুগ ধরে, তাবেঈদের থেকে শুরু করে আজ পর্যন্ত খারাপ একটা গোষ্ঠী চলেই আসছে। তাদের পথ এবং মত অনুসরণ করে চলে, তাদের বই পড়া থেকে আমরা সাবধান থাকবো এবং দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।